আমার মতো জর্দা প্রেমিকদের জন্য আজকের রেসিপি হচ্ছে মালাই জর্দা আর জর্দা স্পেশাল বাবুর্চির থেকে রেসিপি নিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যারা বিয়ে বাড়ির দাওয়াত পান না তারা ঘরে বসে এভাবে খুব সহজে জর্দা তৈরি করে বিয়ে বাড়ির একটা ফ্লেভার পাবেন ঘরে বসেই। আর আমার তো বিয়ে বাড়ির দাওয়াত মানে জর্দা খাওয়া, জর্দা আমার এত ভালো লাগে। আর বিয়ে বাড়ির যে স্পেশাল জর্দাটা তৈরি হয় সেটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি বাবুর্চিদের কাছ থেকে রেসিপি নিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি, হালকা হাতে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তারপর একটা কড়াইতে পানি দিয়ে তার মধ্যে তেল আর জর্দার কালার দিয়ে 80% রান্না করে নিয়েছি। আপনাদের চিনির পরিমাণটা বলে দেবো, যদি 1 কাপ চাল নেন 2 কাপ চিনি লাগবে। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তার জন্য 2 কাপ চিনি নিয়ে 1/3 কাপ পানি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি মালটার রস, তেজপাতা মাঝখান দিয়ে 2 টুকরা করে নিয়েছি, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ আর বেশ খানিকটা লবঙ্গ দিয়েছি। জর্দা রান্না করতে কিন্তু লবঙ্গের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। হাফ কাপ পরিমাণ দিয়েছি ঘি। এখন বলকোটা পর্যন্ত অপেক্ষা করব। জর্দার যদি সবকিছু মেজারমেন্ট সঠিক পরিমাণ না হয় তাহলে কিন্তু জর্দা খেতে ভালো লাগবে না আর বিয়েবাড়ির ফ্লেভারটা পাবেন না। তার জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে, তাহলে কিন্তু এমন আকর্ষণীয় জর্দা আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন। বিয়েবাড়ির দাওয়াতের অপেক্ষা করা লাগবে না। এখানে স্বাদের জন্য আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এপাশ ওপাশ উল্টিয়ে এখনো কিন্তু রস আছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ কিশমিশ দিয়েছি আর হাফ কাপ পরিমাণ রকম বাদাম, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম এখানে আমি দিয়ে এবার এপাশ ওপাশ উল্টিয়ে দমে রেখে দেবো। একটা গোপন টিপস হচ্ছে জর্দা রান্না করার সময় কিন্তু বেশি নাড়া দেওয়া যাবে না, সম্পূর্ণ দমে রেখে মিডিয়াম হিটে রেখে রান্না করতে হবে। চুলার আঁচটা একদম লোতে করে 20 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এখন আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা ঝরঝরে এসে। এপাশ ওপাশ করে আবারও কিছু সময়ের জন্য দমে রেখে দেবো। আর শেষ পর্যায়ে একটু ঘি অ্যাড করে দিয়েছি যাতে একটা এক্সট্রা ফ্লেভার হয়। আর ঘির ফ্লেভারে জর্দা খেতে কিন্তু দারুণ লাগে। যদি ঘি অ্যাড না করা যায় তাহলে কিন্তু যে শাহী ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যাবে না। জর্দার আসল স্বাদই হচ্ছে ঘি। আমি জর্দাটার জন্য মালাই তৈরি করে নেবো। এখানে 1 কাপ দুধ নিয়েছি, 1 কাপ কনডেন্স মিল্ক আরো নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবকিছু মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার এই পর্যায়ে যখন এরকম ঘন হয়ে আসবে উপর থেকে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে এর জন্য রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার দমে রেখে দেওয়া জর্দা আর মালাই কি যে একটা ঘ্রাণ বের হচ্ছে। সেই বিয়েবাড়ির ফ্লেভারটা পাওয়া যাবে এরকম মালাই জর্দা আর জর্দাতে। আমার তো এখনো খেতে ইচ্ছা করছে। আমি যখন এডিটিং করছি তখনও কিন্তু আমার এত খেতে ইচ্ছা করছিল। আর জর্দা কিন্তু আমার অনেক প্রিয় একটা খাবার। এখন ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে জর্দা দিয়ে দিয়েছি, তারপরে লেয়ারে দিয়ে দিয়েছি কিছুটা বাদাম, আনার আবারও উপর থেকে জর্দা দিয়ে দিয়েছি, তারপরে আবারও দিয়ে দিয়েছি উপরের লেয়ারটাতে বাদাম, আনার কুচি, আরো দিয়ে দিয়েছি ছোট ছোট মিষ্টি, যেটা জর্দার মিষ্টি বলা হয়। জর্দা যখন ডেকোরেশন করবেন ঠিক এভাবে ডেকোরেশন করবেন, তাহলে টেবিলটা কিন্তু ঈদ স্পেশাল আরো আকর্ষণীয় হয়ে উঠবে। এখন আপনাদেরকে আমি মালাই জর্দাটা দেখিয়ে দিয়েছি। একই রকম ভাবে প্রথম লেয়ারে আমি জর্দা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি মালাইটা। মালাইটা দেখেন কতটা ঘন হয়ে এসছে আর এটা থেকে কিন্তু একটা এক্সট্রা ঘ্রাণ বের হচ্ছে। জর্দাটা দেখতে যত আকর্ষণীয় খেতেও কিন্তু দারুণ মজার জর্দা রেসিপি এই ঈদে একবার হলেও তৈরি করে নেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।